সুপারমার্কেটের মালিক চাইতো তার দোকান বন্ধ হয়ে যায়। উনি একটি চালাক বুদ্ধি বের করে কাস্টমারের দোকানে ঢুকতে অনেক সহজ হয়। তাই উনি অটোমেটিক দরজা সরিয়ে ইকো ফ্রেন্ডলি ঘুরানোর দরজা লাগিয়ে দিয়েছে। কাস্টমার যখনই ঢুকতো তখনই দরজা লক হয়ে যেত। বের হবার জন্য দরজা ধাক্কা দিতে হতো, যাতে বিজলি উৎপাদন হয়। যখনই বিদ্যুৎ সম্পূর্ণ হতো তখনই দরজা খুলত। দোকানের মালিকের মনে হলো এখন লোক কম আসবে, কিন্তু তার উল্টাটা হয়ে গেল। ওই দরজা অনলাইন ভাইরাল হয়ে গেছে। আগের থেকেও বেশি এখন কাস্টমার বেশি আসে। পাবলিকের মনে হলো এখানে শপিং করলে ওজন কমবে। তাদের মনে হলো এই সুপারমার্কেট তাদের স্বাস্থ্য খেয়াল রাখে। মানিক তখনই ভেঙে গেল। আবার উনি ভাবল, লোকদেরকে থামাতে যদি না পারি তাহলে কেনাকাটা দিয়েই থামাবো। উনি এরকম সাপ্লায়ার বাছে যাদের থেকে কেউ মাল নেয় না, আর না দাম কমাইল, কিন্তু আরও 3 গুণ বাড়িয়ে দিল। কিন্তু উনি এটা জানে না, ওই সাপ্লায়ার এক প্রাচীন রাজদরবারের রাজরাধুনী ছিল। যখনই কাস্টমার দামি খাবার মুখে দেয় 1 মিনিটে সব খাবার বিক্রি হয়ে যায়। ধন্যবাদ দিয়ে ওই রাধুনী বলল উনি শুধু এই সুপারমার্কেটেই বিক্রি করবে। আর 1 মাসের ভিতরেই বেচা কেনায় ন্যাশনাল ভেঙে দিল। মালিক আবার হতাশ হয়ে গেল। তার মাথায় আবার একটা আইডিয়া আসলো। উনি ভাবল, কাস্টমারকে থামাতে পারতেছি না, তাহলে কর্মচারীদেরকে টার্গেট করি। উনি সুপারমার্কেটের ভিতরেই একটি খাট রেখে দিল, যাতে কর্মচারী শুতে পারে, চা খেতে পারে, টিভি দেখতে পারে। মালিকে ভাবল এবার সবাই অলস হয়ে যাবে, কিন্তু উল্টাটা হলো। কর্মচারীরা ভাবল বস তাদেরকে নিয়ে অনেক ভাবে। একদিন এক আইডল গ্রুপ দোকানে আসলো। আসলে তারা লোকাল ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ ছিল। দোকানের খাটের খবর সব দিকে ছড়িয়ে গেল। ওনারা অনেক ইমোশনাল হয়ে গেল। ওই দিন থেকে শহরের সব কর্মচারী এই দোকান থেকেই কেনাকাটা করে। মালিক আবার হতাশ হয়ে গেল, কিন্তু সে এবারও হার মানল না। উনি নকল জিনিসপত্র বানায় এক টিভি শোতে গেল, যেখানে অনেক সুপারমার্কেট স্টাইলিশ প্যাকেজিং করত, কিন্তু ভিতরে মালামাল কম দিত। কেউ কেউ 600 গ্রাম জিনিসকে 2টা 300 গ্রাম করে বাই 1 গেট 1 ফ্রি বলতো, কিন্তু দাম বেশি রাখত। মালিকে তো নিজের প্রোডাক্টের এই রহস্য খুলে দিল, যা আগামীকাল বিক্রি হতো। ফ্রাই চিকেন বোর্ডের উপর লেখা ছিল 6টার দামে 8টা চিকেন। আসলে এটা ছিল 6টি চিকেনকে কেটে কেটে অল্প অল্প মিলিয়ে 7টা চিকেন করত, তারপর উপর থেকে পুরো একটা চিকেন রেখে দিত। অডিয়েন্স অবাক হয়ে গেল, আর অন্য গেস্টও অবাক হয়ে গেল। কিন্তু সবাই ভাবল সাইজ হিসেবে 7টা চিকেন ভালোই। ডিম হঠাৎ দোকানদার ইমানদার বিজনেসম্যান হয়ে গেল। পরের দিনেই সব ফ্রাইড চিকেন সিল হয়ে গেল। এবার মালিকের সব দরজা বন্ধ হয়ে গেল। উনি তার সব কামাই দিয়ে জমিন কিনে নিল। অনেক কলেজ স্টুডেন্টদের ডাবল স্যালারি দিয়ে রাখল। ওনার মনে হইল এবার তো পাক্কা লস। কিন্তু কাস্টমার ক্ষেত দেখতে পৌঁছে গেল। ওনাদের মনে হলো শাকসবজি নিজেরাই উৎপাদন করে। যখনই মালিক সত্য কথা বলতে লাগলো, ম্যানেজারের লোক তারে উঠিয়ে নিয়ে গেল। ম্যানেজার সবাইকে বলে দিল এটা আমাদের অর্গ্যানিক ফার্ম সবজি, মার্কেটের 3 গুণ দামে বিক্রি হয়ে গেল। লোকাল সরকারের মনে হলো